প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন মালদা রামকৃষ্ণ মিশন মঠে পালিত হলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ উৎসব কল্পতরু উৎসব। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই মালদা রামকৃষ্ণ মিশন মঠে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পুজোপাঠ ভক্তি আরাধনা অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তরা ঠাকুরের নাম জপ করেন, নতুন বছর যাতে ভালোভাবে কাটে সেই প্রার্থনা করেন ঠাকুরের কাছে। উল্লেখ্য, 1886 সালের এ দিনটিতেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাশিরাম উদ্যানবাটিতে তাঁর শিষ্যদের কাছে নিজেকে ভগবানের অবতার রূপে ধরা দিয়েছিলেন। শিষ্যদের চৈতন্য হোক বলেছিলেন, এতে শিষ্যরা আধ্যাত্মিক অনুভূতি উপলব্ধি করেছিলেন। তাই সেই থেকেই 1 জানুয়ারি দিনটিতে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। ভক্তদের বিশ্বাস, এই দিনটিতে ঠাকুরের কাছে যা প্রার্থনা করা হয় তা পূরণ হয়। সেই কারণেই নতুন বছর নতুন উদ্যমে শুরু করার বাসনা নিয়েই 1 জানুয়ারি ভক্তরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শরণাপন্ন হন। আমাদের এই কল্পতরু উৎসব ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আমরা যে অনুষ্ঠান করি বিভিন্ন সেন্টারে, কিন্তু মেনলি এটা আমাদের কাশীপুর উদ্যানবাটিতেই হয়। অন্যান্য সেন্টারে খুব কমই হয়, কিন্তু কোনো কোনো জায়গায় আজকাল এটা পালন করা হচ্ছে। যেমন ধরুন আমাদের এখানে পালন করা হয় না, কিন্তু এই কাশীপুরের যেহেতু হয় বা বিভিন্ন সেন্টার আজকাল হচ্ছে, সেই জন্য আমরাও একটু টুকটাক করছি। আমাদের এখানে বিশেষ পূজা আর পুষ্পাঞ্জলি, ভোজনাদি হয়েছে। এরপর সন্ধ্যাবেলা কল্পতরু মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। বৃহস্পতিবার ইংরেজি নতুন বছর 2026-এর প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি। তাই নতুন বছরের প্রথম দিন মায়ের মন্দিরে পুজো দিয়ে দিনটি শুরু করলেন অনেকেই। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই মালদা শহরের শ্রী শ্রী মনস্কামনা মায়ের মন্দিরে ভক্তদের ঢল নামে। ভক্তদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে মায়ের মন্দির প্রাঙ্গণ। বিভিন্ন বয়সী ভক্তরা মায়ের পুজো দিয়ে মঙ্গল কামনা করেন পরিবার পরিজনেদের। গোটা বছর ভালোভাবে কাটানোর প্রার্থনা করেন মায়ের শ্রীচরণে। সকলকে অগ্রিম শুভ নববর্ষ। নতুন বছর শুরু হয়েছে সকাল 7টার সময় পুজো মোটামুটি দুপুর 3টা পর্যন্ত চলছে। কেমন ভিড় হয়েছে, কীভাবে করতে কেমন হয়েছে ভিড়? সকালে প্রথম ব্যাচে খুব একটা ভিড় ছিল না, মোটামুটি 50-60 লোক নিয়ে শুরু হয়েছিল। যত বেলা হচ্ছে ভিড় বাড়ছে, লোকজন বাড়ছে। নতুন বছরে বার্তা দেব ভক্তদের, সকলে মায়ের শরণাগত হন, মায়ের সাথে থাকুন আর সকলে সুস্থ থাকুন। জয় মা।